أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام محبة الشهد درود شريف قرآني صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم भेजे रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम সম্মানিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সব পর্দার অন্তরালে ওয়াজ শোনায় ব্যস্ত শ্রদ্ধার পাত্র আমার মা ও বোনেরা সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আজকে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া, সিলেট জেলার জৈন্তাপুর কানাইঘাট এলাকার, এখানে জৈন্তাপুর একেবারে কাছেই, আপনার এক সীমান্তে, এটা কানাইঘাট থানায় পড়েছে। কানাইঘাটের চতুলের জামিয়াতুল উলুম আল ইসলামিয়ার এই 20 সালা ইসলামী মাহফিলে আল্লাহ তাআলা জীবনে প্রথমবার উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই এলাকা যদি আমার মূল বাড়ি জকিগঞ্জে, শেখুল ইসলাম হযরত মদনী রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা হযরত মাওলানা শেখ আব্দুল গফফার সাহেব শেখ মামুর খানি রহমতুল্লাহ আলাইহি আমার নানা ছিলেন। সেই সুবাদে আমরা একই আসনের মানুষ, কিন্তু আমি ছোটবেলা থেকেই দেশের বাইরে আমার অবস্থান হচ্ছে। দারুল উলুম করাচিতে দীর্ঘ 9 বছর অতিবাহিত হয়েছে। তখন আমি দেশের বাইরে থাকার বেশি সুযোগ হয়েছে, এজন্য আমি আপনাদের কাছে আসার, এই এলাকায় হাজিরা দেওয়ার সৌভাগ্য ইতিপূর্বে আমি অর্জন করতে পারিনি। প্রথমবার আল্লাহ তাআলা এখানে আসার সুযোগ করে দিয়েছেন। আমাদের সিলেটে নতুন প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান জামিয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেট বিভাগে প্রথম তাখাসসুসাতের মাদ্রাসা। দৌরে হাদিস থেকে ফারিগ হওয়ার পর, আলিম এবং মৌলানা হয়ে যাওয়ার পর বিদেশে গিয়ে অনেক উচ্চ শিক্ষা মানুষ লাভ করেন। কেউ হাদিসের উপর বিশেষজ্ঞ কোর্স, কেউ ফিকহ এবং ইফতা সম্পর্কে বিশেষজ্ঞ কোর্স করে থাকেন। এগুলোকে তাখাসসুস বলা হয়, ইংরেজিতে বলা হয় স্পেশালাইজেশন। যেমন স্পেশালাইজেশন ইন ইসলামিক ল ফর গ্রাজুয়েট উলামা, স্পেশালাইজেশন ইন হাদিস ফর গ্রাজুয়েট উলামা,
specialization in Arabic literature and Arabic language for graduate ulama. তো গ্রাজুয়েট উলামায়ে কেরাম, ফারিগুত তাহসিল উলামায়ে কেরাম যারা, তাদের জন্য আরো উচ্চ শিক্ষা লাভের জন্য, যেটাকে আমরা পোস্ট গ্রাজুয়েশন লেভেল বলি শিক্ষার মধ্যে, এই ধরনের একটা প্রথম প্রতিষ্ঠান, তাখাসসুসাতের প্রথম প্রতিষ্ঠান সিলেট বিভাগে আল্লাহ তাআলা জামিআতুল খায়র আল ইসলামিয়া নামে প্রতিষ্ঠার তৌফিক একান্ত অনুগ্রহ দান করেছেন। এর জন্য আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। এই মাদ্রাসার উস্তাদ হলেন হযরত মাওলানা ইবাদুর রহমান সাহেব, ওনার শ্বশুরালয় এখানেই রয়েছে। তো আজকে এই সুযোগে আল্লাহ তাআলা এখানে আসার তৌফিক দান করেছেন এবং আপনাদের যে পূর্ব নির্ধারিত শিডিউল এই জলসার রয়েছে, সেই শিডিউলের মধ্যে মাঝখানে এসে আমি দখলদার মাকুলাত বা অনধিকার চর্চা অনেকটা করে নিচ্ছি। যাদের ইলম, যাদের তাকওয়া, যাদের তাহারত, যাদের বড়ত্ব, মহত্ব, ইলমের গভীরতা, শাগফ ফিল ইলম যেটাকে আমরা বলি, সাধনা এবং অধ্যবসায়, এগুলো রীতিমতো অবাক করার মতো বিষয়। আমি দারুল উলুম করাচিতে যাওয়ার পর সারা বিশ্বের একটা সেরা ইসলামী ইউনিভার্সিটি, সেখানে উর্দু ভাষা, উর্দু সাহিত্য চর্চার অনেক সুযোগ হয়, কিন্তু সেখান থেকে ফেরত আসার পর, এর আগে জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসায় পড়াশোনার সুযোগ হয়েছিল। তো হযরত ইমাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি এখানে আসার পরপরই দরগাহ মাদ্রাসায় আমার নিয়োগ দিয়ে দিলেন। তো এরপরে আমি আবার গুলদস্তায় শৌক পড়লাম। তো আমার কাছে মনে হলো যে উর্দু সাহিত্য চর্চার এত বড় একটা কেন্দ্র আমার সিলেটেই বিদ্যমান রয়েছে, যেটা আগে না বুঝে আমরা ওই কবিতাগুলো পড়তাম। সুবহানাল্লাহ, আমি পাকিস্তানে যাওয়ার পর সেখানেও যখন এই কবিতাগুলো আবৃত্তি করেছি, সেগুলো আশআর পড়ার পর তারা অবাক বিস্মিত না হয়ে পারেনি। হযরত আঞ্জুম আলী শৌক রহমতুল্লাহ আলাইহির এই উর্দু কবিতাগুলো পড়লে মনে হয় যে এই গাছবাড়ি মাদ্রাসায় এক সময়ে ইলম ফান এবং ইলম আদব চর্চার কত বড় মহান কেন্দ্র ছিল, আর কত বড় বড় মহান ব্যক্তিত্ব এখানে অতিবাহিত হয়েছেন। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় দৈন্যতা, দুর্বলতা হলো যে লিপিবদ্ধ করে, লিখিতভাবে আমরা বুজুর্গানে দ্বীন এবং উলামায়ে কেরামের বক্তব্যগুলোকে সংরক্ষণ করি না, তাদের ইলমি ফাওয়াইদগুলোকে আমরা হেফাজত করে রাখতে পারি না। এর কারণে আমরা অনেক বড় বড় মনীষীদেরকে দাফন করে ফেলেছি। তাদের ইলম দাফন হয়ে গেছে, দুনিয়ার সামনে তাদের বড়ত্ব এবং মহত্ব উপস্থাপন করার মতো কোন মাওয়াদ এবং উপকরণ আমাদের হাতে নেই। অথচ আমি দারুল উলুম করাচিতে দেখেছি, শেখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানী সাহেব, আমাদের উস্তাদ মুহতারাম, উনি অফিসে বসে কেউ এসে কোনো মাসআলা জিজ্ঞাসা করছে, এটা বলার সাথে সাথে ওনার সেক্রেটারি সাহেব অডিও রেকর্ড করে নিচ্ছেন, এই অডিও রেকর্ডের মাধ্যমে হেফাজত করে নিচ্ছেন, আর এটা আবার পরে কিতাব আকারে প্রকাশ হচ্ছে। উনি রাস্তায় কোনো মাসআলা বর্ণনা করছেন, ক্লাসে কোনো কথা বলছেন, সবকের মধ্যে, দর্সগাহের মধ্যে, ঘরে বাইরে, যেখানে যা বলছেন সব রেকর্ড হয়ে যাচ্ছে। পরবর্তীতে তা লিপিবদ্ধ করা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে, কিতাব আকারে প্রকাশ করা হচ্ছে। একই সঙ্গে দেখা যায় তার উর্দুতে যখন বই প্রকাশ হয়, বয়ান প্রচার হয় আর লেখা হয়, সাথে সাথে আরবিতেও তর্জমা হয়ে যায়, ফার্সিতে অনুবাদ হয়ে যায়, মালয়েশিয়ায় মালাই ভাষায় তর্জমা হয়ে যায়, তাজিকি ভাষায়, তুর্কমানিস্তানের ভাষায় এবং সেন্ট্রাল এশিয়ার যে সমস্ত মুসলিম স্টেট অস্তিত্ব লাভ করেছে সেই সমস্ত ভাষায় তার প্রত্যেকটা কথা লিপিবদ্ধ হয়ে যায়। সব এলাকার উলামায়ে কেরাম সমানভাবে উপকৃত হতে পারেন। কিন্তু আমরা শেখুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়ামপুরী রহমতুল্লাহ আলাইহির কয়েকটা বক্তৃতাও দুনিয়ার সামনে আজ পেশ করার পজিশনে নেই, আমরা সেটা দেখাতে পারবো না তিনি কোন ধরনের বক্তব্য রেখেছেন। আমার আব্বাজান মুন্সিবাজার মাদ্রাসার নির্বাহী মুহতামিম শেখুল হাদিস মাওলানা আব্দুল মুসাউবির সাহেব আইয়ুরি হুজুর চিনবেন, তো উনি একবার বলেছিলেন যে মুন্সিবাজার মাদ্রাসার মাহফিলে, মামুর খানিক সাহেব আমার নানাজান যে মাদ্রাসার মুহতামিম এবং পুনঃ প্রতিষ্ঠাতা ছিলেন, ওই মাদ্রাসার মাহফিলে হযরত মাওলানা মুশাহিদ সাহেব বায়ামপুরী রহমতুল্লাহ আলাইহি 3-4 ঘন্টা বক্তব্য রেখেছেন। আর এরপরে একটা কথা বলছেন
যে তোমরা যারা আমার কথা বুঝছো, প্রকৃত অর্থে বালা করে বুঝছো, তোমরা হইবে আমি মাত্র এক কথা কইছি, আর যারা বুঝছো না তোমরা হইবে আমি অনেক কথা কইছি। যারা বুঝছো হইবে মাত্র এক কথা আজকে হইছি, এটার নাম হইল গিয়ে ইতিদাল, মধ্যপন্থা। আর যারা বুঝছো না তারা হইবে অনেক কথা আমি কইছি। তো ওয়ালিদ সাহেবের মুখে এই কথাটা শোনার পর আমি চিন্তা করলাম যে ইতিদাল, মধ্যপন্থা, তাওয়াসসুত সম্পর্কে তিনি যে 4 ঘন্টার বক্তব্য রেখেছেন, জানি না কত ইলমি মাওয়াদ এর মধ্যে ছিল, কত ইলমি উপকরণ এর মধ্যে ছিল। কিন্তু আজকে যদি এই বয়ানটা দারুল উলুম দেওবন্দে পেশ করা সম্ভব হতো লিখিতভাবে, তাহলে তারা বুঝতে পারতেন যে সিলেটের সরজমিনে কত বড় বড় উলামায়ে কেরাম অতিবাহিত হয়েছেন এবং কোন পর্যায়ের উলামায়ে কেরাম বিদ্যমান ছিলেন। এই এলাকায় হযরত মাওলানা আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষকে জন্ম দিয়েছে। আরো কত বড় বড় উলামায়ে কেরাম অতিবাহিত হয়েছেন। ওনাদের ইলমের মাকাম, ওনাদের আদবি মাকাম, সেগুলো আমরা ইতিহাসের পাতায় সংরক্ষণ করে রাখতে পারিনি। এটা হলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। না হয় এই এলাকা সারা বিশ্বের মধ্যে একটা রোল মডেল এলাকা হিসেবে আমি মনে করি পরিচিত হওয়ার দাবি রাখে। আপনারা জানেন না আপনাদের এলাকায় কত বড় বড় মহামনীষী অতিবাহিত হয়েছেন। এই এলাকায় শেখুল হাদিস মাওলানা শিহাবুদ্দিন সাহেব মুহাদ্দিসে রেঙ্গা রহমতুল্লাহ আলাইহি শাহিদ আছেন। আমি দেখেছি তার সব বক্তব্য তিনি বুখারী শরীফ থেকে দিতে পারতেন, বুখারী শরীফের বাইরে যাওয়ার কোনো প্রয়োজনও ছিল না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বলা হয়েছে ফিকহুল বুখারী ফি তারাজিমিহি, ফিকহুল বুখারী ফি তারাজিমিহি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে বাব তিনি শিরোনাম ধার্য করেছেন, এর মধ্যেই তার তাফাক্কুহ নিহিত রয়েছে। আমি মুহাদ্দিস সাহেবকে দেখেছি যে তিনি যত কথাই বলতেন সব বুখারী শরীফের তারাজিম থেকেই তিনি বলতে পারতেন, যত কঠিন বিষয় আসুক না কেন। এই পর্যায়ে উলামায়ে কেরাম অতিবাহিত হয়েছেন, যাদেরকে নির্দ্বিধায় বলা যায় যে দুনিয়ার বড় বড় ইউনিভার্সিটিগুলোতে যদি তাদেরকে হাদিসের ফ্যাকাল্টিতে রাখা হয়, আল আজহার ইউনিভার্সিটির হাদিস ফ্যাকাল্টিতে এত বড় মুহাদ্দিস মনে হয় নেই যত বড় মুহাদ্দিস মাওলানা শিহাবুদ্দিন সাহেব মুহাদ্দিসে রেঙ্গা রহমতুল্লাহ আলাইহি ছিলেন, যত বড় শেখুল হাদিস হযরত মাওলানা মুশাহিদ বায়ামপুরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, যত বড় শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব হরিপুরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন। এই ইলমে নববীর বরকত দ্বারা এই এলাকা কি পরিমাণ আলোকিত, সুবহানাল্লাহিল আযীম। আমি আসলে কোনো বিষয়ে কথাই বলতে পারবো না। আর এই এলাকায় মহিলাদের জন্য, পুরুষদের জন্য দাওরা হাদিস শরীফ পর্যন্ত মাদ্রাসা, যেখানে দাওরা হাদিস শরীফ পর্যন্ত মাদ্রাসা হয়, উলুমে নবুয়ত এখানে আসে। আল্লামা ইকবালের ভাষায় এই ইলমে নবুয়ত দ্বারা তখনকার বিশ্ব কিভাবে পরিবর্তিত হয়েছিল, কিভাবে দুনিয়ার মধ্যে পরিবর্তন এসেছিল, তার চিত্র তিনি তার কবিতায় তুলে ধরেছেন। সারা দুনিয়ার মধ্যে হাহাকার ছিল, রাহাজানি ছিল, হত্যাযজ্ঞ ছিল, লড়াই মারামারি ছিল, কিন্তু সেই সারা দুনিয়ার নিকৃষ্টতম মানুষগুলোকে সর্বশ্রেষ্ঠ মানুষে যে ইলমে নববী পরিণত করেছিল, সেই ইলমে নববীর প্রভাব সম্পর্কে, আল্লাহর নবীর প্রভাব সম্পর্কে আল্লামা ইকবাল কতই না সুন্দর বলে গিয়েছেন। দুরফেশানি ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। अल्लाह ताला আল্লাহর নবীর এই ইলমের বরকতে, ইলমে ওয়াহির বরকতে, ইলমে নববীর বরকতে, কোরআন এবং হাদিসের ইলমের বরকতে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে এমন পরিবর্তন আনলেন যে সাহাবায়ে কেরামের তুলনা খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। যে এলাকায় এই ইলমে নববীর স্পর্শ থাকবে, ইলমে নববীর ছোঁয়া থাকবে, যে এলাকা ইলমে ওয়াহী দ্বারা ধন্য থাকবে, কোরআন এবং হাদিসের ইলম দ্বারা ধন্য থাকবে, যে এলাকায় পরপর উলামায়ে কেরাম তৈরি হতে থাকবেন, সুবহানাল্লাহ, কত বিপদ থেকে যে আপনারা বেঁচে আছেন, কত মুসিবত থেকে যে বেঁচে আছেন,
কত বড় বড় কৃষ্টি কালচারের ফিতনা থেকে বেঁচে আছেন। ইলমে দ্বীনের নূর সর্বত্র আমরা দেখতে পাচ্ছি, মসজিদ মাদ্রাসার নেটওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি, আর ইলমে ওয়াহির আলো আমরা দেখতে পাচ্ছি, দাড়ি এবং টুপির পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। যে এলাকা সম্পর্কে হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দে গিয়ে বলেছিলেন, এই কথাটা আমি হযরত মাওলানা নুরউদ্দিন গহরপুরি রাহমাতুল্লাহ আলাইহির জবান থেকে শুনেছি, যে সিলেটে এমন এলাকাও রয়েছে যেখানে ৯৯% মানুষ নামাজ পড়ে। এটা হযরত গর্ব করে গিয়ে দেওবন্দে বলেছেন, আর এটা পুরো জনতা রাজ্য সম্পর্কে তিনি এই কথাটা বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। তো এর কারণ কি? এই সমস্ত উলামায়ে কেরামের কুরবানি, এই সমস্ত উলামায়ে কেরামের ত্যাগ তিতিক্ষা, এই সমস্ত উলামায়ে কেরামের দিন রাতের মেহনত। ওনারা এই কম বেতনে, সামান্য বেতনে, এই চাটাইয়ের মধ্যে বসে, যেখানে দুনিয়া দামি দামি চেয়ার টেবিলের মধ্যে বসে শিক্ষা দান করে, একটা বেবি ট্যাক্সি চালালেও এর চেয়েও বেশি বেতন পাওয়া যায়, একটা পানের দোকান খুললেও এর চেয়েও বেশি বেতন পাওয়া যায়, কিন্তু এর চেয়েও বেশি উপার্জন হয় মানুষের, কিন্তু এই সামান্য বেতনে কষ্টে শিষ্টে জীবনের পুরোটা সময়, পুরোটা জীবন ব্যয় করে দিচ্ছেন, আর এই ইলমে নববীর খিদমতে তারা জীবন কোরবান করে দিচ্ছেন। সুবহানাল্লাহিল আযীম। আমি ইতিহাস থেকে একটা ঘটনা বলবো। সাফহাতুম মিন সাবরিল উলামা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লামা ইমাম ইবনে মানদাহ রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আলিমে দ্বীন ছিলেন যে নিজের দেশে তিনি ইলমে দ্বীন অর্জন করেছেন। দেশের কোন বড় আলিমকে তিনি বাদ দেননি। দীর্ঘ 20 বছর পর্যন্ত ইলমে দ্বীন তিনি অর্জন করেছেন। আর এরপরে দেশের সব উলামায়ে কেরামের কাছ থেকে ইলমে দ্বীন অর্জন করার পর তিনি বিভিন্ন দেশে বিদেশে তিনি পাড়ি জমিয়েছেন। আর যখন ইলমে দ্বীন অর্জন করতে করতে, ইলমে দ্বীন অর্জন করা শেষ করে যখন তিনি বাড়ি ফিরেছেন, দেশ থেকে বাড়ি ফিরেছেন, বিদেশ থেকে বাড়ি ফিরেছেন, তখন তার বয়স ছিল 65 বছর। সবাই বলি সুবহানাল্লাহ। 65 বছর ছিল তার বয়স। অর্থাৎ হিসাব করে দেখা যায় দীর্ঘ 45 বছর একাধারে তিনি ইলমে দ্বীন অর্জন করেছেন। দীর্ঘ 45 বছর। আর এই 45 বছর শুধু তালিবে ইলমের জমানা, তালিবে ইলমের জীবন, ছাত্র জীবন, শিক্ষা জীবন, আর দুনিয়ার বিভিন্ন দেশে হাজার হাজার মাইল সফর করে হাজার হাজার উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের কাছে ইলমে দ্বীন অর্জন করে 65 বছর বয়সে বাড়ি ফিরেছেন। যখন বাড়ি ফিরেছেন তখন তিনি সামনে একটা উঠে বসা ছিলেন, আর পেছনে 40টা উট বোঝাই করা কিতাবের বিশাল বড় ভান্ডার নিয়ে তিনি বাড়িতে ঢুকেছেন, যে এই সবগুলো কিতাব আমি পড়েছি, আর আমার কাছে না দুনিয়ার কোনো সম্পদ, না আমি বিদেশ থেকে কোনো টাকা নিয়ে এসেছি, না ডলার পাউন্ড নিয়ে এসেছি। এই 40 উট বোঝাই করা কিতাবের বিশাল বড় ভান্ডার নিয়ে আল্লামা ইমাম ইবনে মান্দা রাহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ বাড়িতে 65 বছর বয়সে ইলমে দ্বীন অর্জন করে ফিরেছেন। তারাও রক্ত মাংসের মানুষ ছিলেন, তাদের মধ্যেও দুনিয়ার খাহিশ ছিল, তাদের মধ্যেও দুনিয়ার লোভ ছিল, তাদের মধ্যেও প্রবৃত্তির অনেক আবেদন ছিল, তাদের মধ্যেও অনেক কিছুই ছিল তাদের অন্তরে, কিন্তু সব খাহিশাতকে তারা দাফন করে দিয়ে সকল মনের আকাঙ্ক্ষা, দুনিয়ার লোভ লালসা, ধনের মহব্বত, সম্পদের মহব্বত, মালের মহব্বত, আর দুনিয়ার সবকিছু, মনসব জাহের মহব্বত, সম্মানের মহব্বত, সবকিছুকে ত্যাগ করে, সবকিছুকে কোরবানি দিয়ে তারা সারাটা জীবন ইলমে দ্বীনের জন্য ব্যয় করেছেন। হযরত মাওলানা ইমাম আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহি আলাইহি আরব বিশ্বের বড় আলিম, তিনি আল উলামাউল উজ্জাব আল্লাযীনা আসারুল ইলম আলা আয-যাওয়াজ এক কিতাব লিখেছেন। ওই সমস্ত উলামায়ে কেরামের বর্ণনা দিয়ে, ওই সমস্ত উলামায়ে কেরামের ত্যাগের মহিমায় ভাস্বর জীবনের উল্লেখ এবং বৃত্তান্ত বর্ণনা দিয়ে এক কিতাব লিখেছেন, যে কিতাবের নাম হলো ওই সমস্ত উলামায়ে কেরামের আলোচনা যারা ইলমে দ্বীন অর্জন করার জন্য শরফিল ইলম থাকার কারণে যারা বিবাহ পর্যন্ত করেননি, মুজাররদ থেকেছেন, বিয়ে না করে সারা জীবন অতিবাহিত করে দিয়েছেন শুধু ইলমের পাগল হয়ে যাওয়ার কারণে।